বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা উমরার উদ্দেশ্যে যাচ্ছি। সবাই এখন তাড়াহুড়া করে উমরার কাপড় কিনলাম। কিনে এখন আয়েশা মসজিদে গোসল করে যাব গোসল করার জন্য, বের হবো এখন। তো ইতিমধ্যে আমরা কিনে সব কিছু রেডি করে আমরা ভিতরে ঢুকে গেছি গোসল করার জন্য। গোসল করে যাচ্ছি। আস্তে আস্তে গিয়ে গোসল শেষ করে আমরা বের হয়ে এখন 2 রাকাত নামাজ পড়বো আয়েশা মসজিদে। আয়েশা মসজিদে নামাজ পড়ার পরে আমরা বাকি সময়টা হচ্ছে যে কি মক্কার দিকে রওনা দিব। এখন আমরা ঢুকছি 2 রাকাত নামাজ পড়ার জন্য। এখানে অনেক অসংখ্য হাজি উমরা করতে আসছে, তারা সবাই নামাজ পড়তে আসছে। নামাজ পড়ে এখান থেকে সবাই রওনা দিবে মক্কার উদ্দেশ্যে। এখানে 2 রাকাত নামাজ না পড়লে মক্কার প্রথম যে সুন্নাহ আছে ওই সুন্নাহ পালন করা হয় না। সেই জন্য সবাই এখানে আয়েশা মসজিদে এসে নামাজ পড়ে, 2 রাকাত নামাজ শেষ করে সবাই যে যার মতো মক্কার উদ্দেশ্যে রওনা দেয়। আমার নামাজ পড়া শেষ, তো আমার সাথী যারা আমাদের সাথে ছিল তাদেরও শেষ। তো আমরা এখন রওনা দিলাম মক্কার উদ্দেশ্যে। বের হলাম, বেরোয় রাস্তায় হাঁটছি, গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়ি আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তো ইতিমধ্যে আমরা গাড়ির জন্য যে গাড়ির স্টপেজ ওখানে দাঁড়ায় আছি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। এর ভিতরে একটু ফটো সেশনও করলাম, ছবি তুললাম, কে কেমন লাগতেছে সবাই দেখলাম। আমরা গাড়িতে আসছি, গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে এখন আমরা একটু জিকির আজকার করলাম। মক্কার উদ্দেশ্যে যাচ্ছি, প্রথম উমরা আমাদের লাইফের, বিশেষ করে আমার লাইফের প্রথম উমরা যাত্রা এই সৌদি আরব এসে। তো আস্তে আস্তে সবাই গজল গাইতে গাইতে গেলাম। ইতিমধ্যে আমরা মক্কার সেই বড় ঘড়ির মিনার দেখতেছি দূর থেকে, অনেক দূরে, প্রায় 2-2.5 কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে। আমরা যেখানে থাকি বাসার ওখানে ছাদের বা 14-15 তলা উঠলে এটা দেখা যায়। এই কথা বলতে বলতে ইতিমধ্যে আমরা ইতিমধ্যে মক্কার কাছাকাছি চলে আসছি। আমরা এখন দাঁড়াবো এখানে। আমাদের যে ড্রাইভার ছিল, গাড়ি ড্রাইভার, ও ছিল পাকিস্তানি। ও আমাদেরকে কীভাবে কী করতে হবে, কোন সূরা করতে হবে সব আস্তে আস্তে আমাদেরকে জানালো। আমরা এখন নামলাম। নেমে প্রথমে মক্কার দিকে সেই বড়গড়ির দিকে তাকালাম, তাকিয়ে এখন নেমে আমরা ভাড়া দিচ্ছি। ওর ভাড়া দিয়ে শেষ করে আমরা এখন আবার রওনা দিব। আবার এখানে দোকানে গড়ির সামনে আমরা ছবি তুললাম, ফটো সেশন করে আল্লাহর রহমতে এখন যাব। তো দেখতে থাকেন আস্তে আস্তে। আমরা ওর সাথে আবার কথা বলতেছি, কৌশল বিনিময় করতেছিলাম। তো এর মধ্যে আমরা শেষ করে ঢুকলাম মক্কার বাড়ির সাইড। এখানে জুতা পরা যায়, আপনার প্রায় অর্ধেক পথ জুতা পরে যেতে হয়, তারপর বাকি পথ জুতা জমা দিয়ে, ব্যাগ জমা দিয়ে সেটা রেখে তারপর যেতে হয়। তো এর ভিতরে আমরা যে ভিডিও করছি ওটা কথা বলছিলাম। তো যাক, কথা অনেক বলে আমরা আস্তে আস্তে এখন ভিতরে ঢুকতেছি, যাচ্ছি। এখানে অনেক লক্ষ লক্ষ প্রায় উমরার জন্য আসছে। তুর্কি, পাকিস্তানি, ইয়েমেনি, ইন্ডিয়ান, বাংলাদেশি, অনেক ধরনের মানুষ একসাথে হয়েছে এই উমরা যাত্রায়। প্রায় এখানে আমার ধারণারও বাইরে। আমি ভাবছিলাম হয়তো মানুষ কম হবে, কিন্তু আসার পর দেখতেছি প্রায় 20, 30, 50, 1 লাখ চলে গেছে। যখন করতে করতে দেখতেছি প্রায় লক্ষাধিক মানুষ হয়ে গেছে উমরা করার জন্য। এর ভিতরে আমরা জমজম পুকুর পানি খেলাম, খেয়ে আবার হাঁটতেছি। তো মাঝে মাঝে কিছু শর্ট ভিডিও নিলাম, সবার মুখে হাসি। এর ভিতরে আমরা একটু ঘোরাঘুরি বলতে এখানে প্রায় অনেক বিশাল জায়গা, প্রায় 10-15 কিলোমিটার এরিয়া, সেটা কাভার করাটা অনেক ডিফিকাল্ট। তো আমরা যে যার মতো আস্তে আস্তে করে যাচ্ছি। এখানে আমরা জমজম পুকুরের সেই পানি রাখা আছে, এখানে পানি খাওয়ার জন্য ব্যবস্থা করে রাখছে, সবাই এখান থেকে পানি খায়। তারপরে সবাই ভিতর দিকে আস্তে আস্তে রওনা দেয়। তো সবার কাঁধে ব্যাগ দেখতেছেন, এই ব্যাগগুলো সামনে গেটে যাওয়ার আগে সবার থেকে জমা নিবে, একটা একটা করে টোকেন দিবে। দেখতে থাকুন, দেখবেন এখানে
সবাই জমা দেওয়ার পরে টোকেনটা নিয়ে ভিতরে যাইতে হয়। এখন আমরা যাচ্ছি প্রায় ওই পথে। প্রথমে আমরা অন্য ভুল পথে চলে গেছিলাম, তো আমরা আবার জিজ্ঞাসা করে আমরা সঠিক পথে যাচ্ছি। তাই আস্তে আস্তে এখানে আপনার অনেক স্বাচ্ছন্দ্য বোধ করলাম, অনেক ভালো লাগতেছে। এখন আমরা ভিতরে ঢুকে গেছি, এখন যাচ্ছি আস্তে আস্তে ভিতরের দিকে। আপনার মানুষ অনেক হয়েছে, যদিও বা আমি প্রথম বলছিলাম যে মানুষ ভাবছি কম হবে, 20-30 বা তার একটু বেশি হবে, কিন্তু আমি যাওয়ার পরে দেখি টোটালি শকড। অনেক আল্লাহর রহমতে অনেক মানুষ হয়েছে, হাজির হয়েছে। এর ভিতরে ব্যাগটা জমা দিয়ে জুতার জন্য আবার এক্সট্রা ব্যাগ দিছে, ব্যাগটা নিয়ে জুতা বগল তলে নিয়ে হাঁটতেছি। তো সবার হাতে হাতে ব্যাগ, দেখেন এটা যে জুতা, এগুলো ব্যাগ এখন নাই, কাঁধে ব্যাগ রেখে দিয়েছি। এখন মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা এখন সেই কাঙ্ক্ষিত সময় পার করে মক্কার দরজার সামনে হাজির। এই লিফট করে আমরা নামতেছি, এখন আমরা ঢুকবো ভিতরে। এখন একটু অপেক্ষা করুন, দেখবেন আমরা মক্কার ভিতরে ঢুকে গেছি। এখন সে কালো গিলাফ, গোল্ডেন কালারের রেশমি সুতায় মোড়ানো গিলাফ, প্রত্যেকটা গিলাফের মধ্যে লেখা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। অনেক কিছু দেখলাম, খুব মন মতো লাগবে, মানে খুব নিজের একটা শান্তি প্রশান্তি অনুভব হলো ভিতরে ঢোকার পরে। এটার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে দেখার জন্য আল্লাহ নেয়ামত, যেখানে সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার অনেক কষ্ট করছে এখানে। তো এখন আমরা তাওয়াফ শুরু করে দিয়েছি। আমরা যে নীল লাইট আছে, নীল লাইট বরাবর থেকে শুরু করে 7 পাক দিতে হয়। 7 পাক আমরা শুরু করে দিয়েছি এখন ইতিমধ্যে। আমাদের সামনে, আমরা বাঙালি তো একটু খাটো, আমাদের সামনে সব তুর্কি, আফগানি, পাকিস্তানি, এরা অনেক লম্বা, তাই আমরা হাঁটতে বা একটু অনেক কষ্ট হয়। ওরা তো আমাদের তো লম্বা, গায়েগুলো অনেক বড়। তো এর ভিতরে আমরা মধ্যখানে একসাথে 5 জন একজনের কাঁধে হাত রেখে আমরা তাওয়াফ শুরু করেছি। দেখতে পাচ্ছেন কি সংখ্যক মানুষ, যেটা বলার বাইরে, যেটা আমি কল্পনা করতে পারিনি। দেখুন, কাছে যাওয়ার চেষ্টা করতেছি আস্তে আস্তে, অনেক কষ্ট করে সামনে যাওয়ার পরেও অনেকটা দূর বাকি, তারপরেও যেতে পারলাম না। আবার দেখি, চেষ্টা করি, পরে আস্তে আস্তে সামনে যাই। অনেক মহিলার বাইরে দিয়ে অপোজিটে গেছি। এখন যাব আস্তে আস্তে, এখন যাচ্ছি গিলাফের ধরার জন্য সামনে। এখানে সব পুরুষ, তাই এই দিক দিয়ে আসলাম। তো এখন এই আরেকটু কয়েকজন এখান থেকে বেরিয়ে যাবে এখন, ওরা দোয়া করা শেষ। এই ইতিমধ্যে আমি ধরছি, আল্লাহর রহমতে আল্লাহ কাছে মাপ চাচ্ছি, দোয়া করলাম, গিলাফ ধরে আবার বাইরে আসি, আবার তাওয়াফ শুরু করলাম। আমি 2য় নাম্বার তাওয়াফ শেষ করে আমি গিলাফ ধরেছিলাম। তো পরে আবার যাচ্ছি তাওয়াফ শেষ করার জন্য। আমার যেহেতু বাকি আছে, আমি অনেক সময় অতিক্রম করে ফেলেছি। তো তাওয়াফ প্রায় এই সময় আমার সাইড তাওয়াফ শেষ করে তারপরে যাই, ফজরের আজান দিছে, এখন বসে নামাজের জন্য সব প্রস্তুতি নিলাম। আমার তাওয়াফ করা শেষ হয়ে গেছে অনেক আগে। তো ফজর নামাজের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। এখানে যারা তাওয়াফ শেষ করে না, তারা তাওয়াফ শেষ করতেছে দ্রুত। তো এখানে বসে গেছে যে যার মতো ফজরের নামাজ পড়ার জন্য। নামাজের দেখুন কি সংখ্যক মানুষ হাজি এখানে আসছে, যেটা বলা বাহুল্য। মানুষ সবাইকে, মহিলার পাশে মহিলা, পুরুষের পাশে পুরুষ, মহিলা পিছনে, পুরুষ সামনে, সবাইকে দিয়ে দিছে। আমরা সবাই বসা, ফজরে আমরা সুন্নত পড়ে বসলাম। তো এখন একটু পরে নামাজ শুরু হবে। যে ইমামকে আমরা সবসময় টিভিতে, ইভেন ভিডিওতে দেখতাম, সেই ইমামের পিছে আমরা নামাজ পড়ব, তা ভেবে খুব শান্তি লাগতেছে। দেখুন আমার পিছে কি সংখ্যক মানুষ দেখছেন, মনে অনেক শান্তি। এখন আমরা নামাজ শেষ করে বের হওয়ার জন্য প্রস্তুতি যাচ্ছি। তো এর ভিতরে এত বেশি হাজি মহিলা পুরুষ বেরোচ্ছি যে মানে ধাক্কাধাক্কি,
তারপর আল্লাহর রহমত আছে বিদায় এখানে আপনার যে পরিমাণে চাপ বা যে শক্তি প্রয়োগ করতে হয়, না খায় পুরা প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত থাকতে হয়, সব আল্লাহর রহমত। নাহলে এতক্ষণ তাওয়াফ করা, হাঁটা চলা কিছু না খেয়ে সবাই আবার আস্তে আস্তে বের হচ্ছি এখন। অনেক মানুষ, লাখ লাখ মানুষ, শুধু একটা, এটা তো একটা গেট, আমরা যেখান দিয়ে বেরোচ্ছি এটা হচ্ছে 6 নম্বর গেট। 6টা গেট আছে, 6খান দিয়ে সেম এভাবে মানুষ বের হয়। দেখুন কি সুন্দর করে বানিয়েছে এগুলা, মানে অকল্পনীয় সব। আমাদের একটা বড় মসজিদ যদি করা হয় 50-60 কোটি টাকা দিয়ে এরকম একটা গম্বুজ বানানো হয়। তো যাই হোক, আমরা বলতে বলতে অনেক দূর আগে গেছি প্রায়। তো আমরা এখন শেষ করে ব্যাগ নিতে যাচ্ছি। সবাই যে যার মতো বেরিয়ে পানি টানি খেয়ে, জমজম করে পানি খেয়ে এখন সবাই যাবে ব্যাগ নেওয়ার জন্য। যাদের ব্যাগ জমা দিছে স্লিপ নিয়ে এখন যাচ্ছি ব্যাগ নিতে। তো অনেক দূর, প্রায় 2-3-4 কিলোমিটার হেঁটে যাইতে হয় জায়গাটা, এখানে খালি পায়ে। তো এখন ব্যাগের জন্য দাঁড়াইছি আমরা। ওখানে ওরা দুষ্টামি করতেছে, ব্যাগের জন্য দাঁড়াইছি যে এরা ওরা ঘুমে গেছে ব্যাগ নিতে। আসি দেখি যে ওরা সবাই ঘুম, মানে প্রায় 1 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম ব্যাগের জন্য। তখন সকাল হয়ে গেছে, ভোর। জমজমের পানি নিয়ে যাচ্ছে সবাইকে খাওয়ানোর জন্য। এখানে সবাই ঘুমে গেছে, এখানে নোমান আর রাকিব। তাও অনেকক্ষণ লাগছে ব্যাগ নিতে নিতে। তো যাই ব্যাগ নিয়ে শেষ হওয়ার পর আমরা এখন সামনের দিকে আগাচ্ছি, যাওয়ার প্রস্তুতি নিলাম। এখন যাই এগিয়ে আস্তে আস্তে যাব। তো যাই হোক, ব্যাগ নেওয়া শেষ। দেখুন ব্যাগ নিয়ে টোটালি হতাশ, এখন নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে যে কি, পুরুষ মহিলা একসাথে। এখানে আবার সামনে পুরুষের জন্য টয়লেট, মহিলাদের জন্য আলাদা অনেক বড় বড় এক একটা বাথরুম। প্রায় 200 মিটার 300 মিটার করে লম্বা। বুঝতে পারছেন, এখানে যেহেতু লাখ লাখ হাজি আসে, ওমরা করতে মানুষ আসে, তো সেই জন্য বাথরুমগুলো এরকম হবে। এক একটা লাইনের এক একটা বাথরুমের প্রায় অনেক লম্বা লাইন। তো আমরা আবার পানি নিতে গেছি, কিছু পানি আমরা বোতল বন্দি করতেছি, বোতলে নিচ্ছি। আমি এখন দাঁড়িয়ে, আমার পিছনে আরমান, পাশে নোমান। তো এই ভিডিও করতেছে হচ্ছে নাইম। তো সে দুষ্টামি করতেছে। নাইমে আবার সামনে সেলফি নিছে, একটু নিয়ে দেখাচ্ছে ঘুরে ঘুরে সব কিছু। তো এখানে অনেক কর্মচারীরা সাফাই করে, এদেরকে বসে মানুষের দেয়। তো আমি আবার ওরে পানি দিলাম নাইমকে। তো পানি খাওয়া শেষ, পানি নেওয়া শেষ। এখন আমরা যাবো যে সাফা মারোয়া তাওয়াফ করার জন্য যাচ্ছি উদ্দেশ্যে। দেখুন একটা থেকে একটা প্রায় 2-5 কিলোমিটার ডিস্টেন্স, যদি বা আনুমানিক বলতেছি, এটা আরও বেশি হতে পারে। এটার আবার হোটেলও আছে এখানে, যে ঘড়ির যে মিনারটা। তো এখন সাফা মারোয়া চলে আসছি। সাফওয়ার সেই যে পাথরটা, ওটা গ্লাসের বাইরে দিয়ে দেখতেছি আমরা। তো এখন দেখে এখানে হালকা দাঁড়িয়ে আমরা আবার সামনের দিকে আগাচ্ছি। এটা হচ্ছে যে কি ভিতরের সাইড। এখানে অনেকজনের তাওয়াফ করা শেষ, অনেক যারা হাঁটতে পারে না তাদের জন্য চেয়ার রাখা হয়েছে, হুইল চেয়ার। এটা দিয়ে তাওয়াফ করে একজন পিছন থেকে ঠেলে। তো এই দেখুন পাথরটা। তো আমাদের এখন এখান থেকে তাওয়াফ শুরু, 1 নাম্বার তাওয়াফ এখানে সেম 7 বার করতে হয়। আবার এই নীল লাইট আছে, নীল লাইট থেকে শুরু, দৌড়াই করতে হয়, একটু দৌড়াইতে হয় এখানে। এখন সবাই দৌড়াচ্ছে নীল লাইট যতটুকু দৌড়াবে। লাল যে লাইট আছে ওইখানে গিয়ে স্টপ হয়। আবার এরকম সেম প্রত্যেকবার সেমভাবে করতে হয়, দৌড়াইতে হয়। দৌড়ায় এই নীল লাইট শেষ হবে, সবুজ লাইটের শেষ হওয়ার পরে তারপরে আবার। তো প্রথম তাওয়াফ শেষ করে আবার দ্বিতীয় রাউন্ডে আমরা উপস্থিত হয়েছি। এখন আস্তে আস্তে একটু কষ্ট, এটা প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার লম্বা হবে এই তাওয়াফটা। একবার আসতে হয় 2 কিলোমিটার। তো অনেক সময় লাগে এটা করতে।
মধ্যখানে আবার একটু একটু করে ভিডিও নিয়েছি, যদি বা এতটুকু লম্বা ভিডিও নেওয়া সম্ভব না, এটা অনেক ধৈর্যের বিষয়। আবার ব্যাগ আছে, জুতা আছে, সবগুলো জিনিস নিয়ে হাঁটতে হয়। এটা হচ্ছে সাফা মারোয়া, এটা হচ্ছে সাফা। এটা নিচে সবাই বসে এখানে যে যার মতো 2 মিনিট, 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বসে সবাই মোনাজাত করতেছে, কেউ নফল নামাজ পড়তেছে। তো আমরা নফল নামাজ পড়ে শেষ করে এখন চুল কাটবো। চুল কাটি নেড়া হয়ে আমরা এখন বেরিয়ে যাব। এটা হচ্ছে পাকিস্তানের একটা দোকান। আমরা বের হয়ে গেছি এখন। ওখান থেকে সবাই শেষ নবী সুন্নাহ অনুযায়ী যেভাবে করতে হয় আমরা আল্লাহর রহমতে উমরা শেষ করে এখন বের হয়ে গেছি। আল্লাহ আমাদের উমরা কবুল করুক, আমিন। সবার প্রতি দোয়া ও ভালোবাসা, অভিনন্দন। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সামনের সেই সুগমর আমরা যেই কাজে এসেছি সৌদিয়াতে, আল্লাহ যাতে আমাদের সব কিছু কবুল করে, মঞ্জুর করে। আমরা এখানে একটু ছবি টবি তুলে এখন বেড়ে যাচ্ছি। এখন শেষ, আমরা বেড়ে যাচ্ছি প্রায় আল্লাহর রহমতে। তো গাড়িতে উঠলাম এখন। গাড়িতে উঠে সবাই সাথে একটু